নমস্কার বন্ধুরা, আজকে যে খাবারটি বানানো দেখাচ্ছি এই খাবারটি প্রধানত যে সকল ফুলের গাছে ফুল আসছে না, যেমন জবা গাছ হোক কিংবা যে কোনো ফুলের গাছ হোক, এ সকল গাছগুলিতে যদি না ফুল আসে এই খাবারটি গাছের গোড়ায় দিতে পারলে 2 সপ্তাহের মধ্যে গাছে আস্তে আস্তে ফুল আসা শুরু করে দেবে। অবশ্যই যে সকল গাছে ফুল আসছে না, একদমই ফুল আসা বন্ধ করে দিয়েছে, সে সকল গাছেই এই খাবারটি ব্যবহার করবেন। তবে যে সকল গাছে ফুল আসছে সে সকল গাছেও ব্যবহার করলে কোনো রকম অসুবিধা হবে না। তবে যে সকল গাছে ফুল আসছে সে সকল গাছে ব্যবহার না করলেই ভালো হয়। চলুন কিভাবে খাবারটি বানাতে হয় সেটা ভালোভাবে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই। তবে তার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন গাছের বিষয়ে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি এখানে এই খাবারটি বানানোর জন্য একটি পাত্রের মধ্যে 1/2 লিটার মতো জল নিয়ে নিয়েছি। তার সাথে কিছু পরিমাণ এই জলের মধ্যে চায়ের পাতা মিশিয়েছি, সেই কারণে এই জলের কালারটি হলুদ বর্ণের লাগছে। অবশ্যই আপনারা চাইলে চায়ের পাতাটি নাও মেশাতে পারেন। এর মধ্যে আরও 2টো জিনিস আমি অ্যাড করব, অবশ্যই ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখুন। এরপর যে জিনিসটা আমি মেশাবো সেটা হলো হিউমিক অ্যাসিড। কয়েক দানা মতো হিউমিক অ্যাসিড এর মধ্যে আমি দিয়ে দেব, যাতে এটা ভালোভাবে গুলে যায়। এই হিউমিক অ্যাসিড দেওয়ার কারণ গাছের খাদ্য শোষণকে খুবই দ্রুত বাড়াতে সাহায্য করে। এরপর আমি যে জিনিসটা এর সাথে মেশাবো সেটা হলো বোরন। এই বোরন সব বাগানি বন্ধুদের কাছেই প্রায় থাকে, যদি না থাকে এটা আপনারা যে কোনো কীটনাশক ওষুধের দোকানে পেয়ে যাবেন। এই বোরন গাছে ফুল ফল আনতে খুবই সাহায্য করে। এই বোরন আমি এই জলের মধ্যে 1 চামচ মতো মিশিয়ে দেব। বোরনের কাজ হলো, যেমন গাছেতে স্প্রে হিসেবেও ব্যবহার করা যায়, তেমন জলে গুলেও ব্যবহার করা যায়। আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে গুলে এটা মিক্স করে নেব। মিক্স করে নিয়ে গাছে দেওয়ার উপযোগিতা করে তুলব। অবশ্যই যে হিউমিক অ্যাসিডের কথাটা বললাম সেটা আপনারা যে কোনো কীটনাশক দোকানে পেয়ে যেতে পারেন, কিংবা যে কোনো নার্সারিতে যেয়ে খোঁজ নিতে পারেন, নয়তো অনলাইন থেকে কিনে নিতে পারেন। এটাকে ভালোভাবে আমি একটি মগের মধ্যে ঢেলে নেব, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। আমার এটা প্রায় মিক্স করা হয়ে গেছে। এটাকে আমি আরেকবার ভালোভাবে মিক্স করে নেব, করে নিয়ে গাছের গোড়ায় দেব। অবশ্যই বলে রাখি, এইটা যে গাছেতে ফুল আসছে না
সেই গাছগুলিতেই ব্যবহার করবেন। আগেতে বলিয়েছি যে যে গাছে ফুল আছে সে গাছে ব্যবহার করলে কোনো রকম ক্ষতি হবে না। অবশ্যই আমার যে গাছগুলিতে ফুল আসেনি সেই গাছগুলিতে আমি দিয়ে দেব। যেমন বড় টবের জন্য 1 কাপ মতো দিয়ে দেবেন, ছোট টবের জন্য হাফ কাপ করে দিয়ে দিতে পারেন। তবে এবার আমি বলে দিই যে এটা কখন ব্যবহার করতে পারবেন। এটা আপনারা শীত, গ্রীষ্ম, বর্ষা যখন খুশি ব্যবহার করতে পারবেন। কিন্তু বর্ষাকালে যখন ব্যবহার করবেন, যখন দেখবেন যে বৃষ্টি হচ্ছে না সারাদিনটা, সেই সময় ব্যবহার করতে পারবেন। কেননা এটা যেহেতু লিকুইড খাবার, বৃষ্টির জল পেলে ধুয়ে যেতে পারে, সেই কারণেই একটু ওয়েদারটা ভালো দেখে এটা ব্যবহার করবেন বর্ষার সময়। শীতকালে, গরমকালে যখন খুশি এটা ব্যবহার করতে পারবেন। অবশ্যই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।